সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, সেই উপনির্বাচনকে কেন্দ্র করে সাগরদিঘিতে এলেন ভোট প্রচারে বাম নেতা মোহাম্মদ সেলিম। এদিন তিনি সাগরদিঘি বাজার থেকে পায়ে হেঁটে ভোট প্রচার করেন। আজকে রোববার, এদিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, যদিও পরীক্ষার্থীর সংখ্যা কমছে, ড্রপ আউট বাড়ছে, কিন্তু মাইক তো বাজানো বন্ধ। বামফ্রন্টের আমলে শিক্ষার প্রসার হয়েছিল, ঘরে ঘরে ছেলেরা পরীক্ষার্থী তৈরি হয়েছিল মাদ্রাসা স্কুল বোর্ডের। এখন স্কুল বোর্ড, মাদ্রাসা বোর্ড, সার্ভিস কমিশন সবই তুলে দিয়েছে, কিন্তু পরীক্ষায় চলাকালীন যেহেতু মাইক বন্ধ থাকবে, আজকে শেষ প্রচার, সেজন্য রোববারটা আমি সারা সাগরদিঘি চষে বেড়াবো বাম এবং কংগ্রেস সমর্থিত প্রার্থীকে নিয়ে, এবং সাধারণ যারা সমর্থক কর্মী আছেন তাদের মধ্যে থাকবে। এলাকায় ঘুরে কি পরিস্থিতি বুঝলেন? এলাকার মানুষ কি বলছেন? এই যে আমি এখানে নামলাম, তবে একশো লোক জড়ো হয়ে গেল। মানুষের মধ্যে একটা উৎসাহ আছে, উদ্দীপনা আছে, এবং আমরা যে মানুষের জোটের কথা বলেছিলাম সেটা সাগরদিঘি গোটা রাজ্যের মানুষকে রাস্তা দেখাবে যে বিজেপি এবং তৃণমূলকে একসঙ্গে ফেলে চিৎ করা যায়। তো কংগ্রেস কেন, গোটা এলাকার মানুষ জানে সাইদুর রহমানকে যেভাবে রাতের অন্ধকারে পুলিশ তুলে নিয়ে গেছে, এটা তৃণমূলের ওপরতলার চাপ আর পুলিশের ওপরতলার কিছু লোকের যোগসাজশ। সাগরদিঘিতে কংগ্রেসের প্রার্থী বাম সমর্থিত, যেভাবে মানুষ তার পক্ষে নেমেছেন, এবং তৃণমূলের এই যে লুটের রাজত্ব, দুর্নীতি দুষ্কৃতির যে রাজত্ব, অত্যাচার, তার বিরুদ্ধে মানুষ এখন সোচ্চার হচ্ছেন। মাঝখানে বিজেপি একটু হিন্দু মুসলমান করতে চেয়েছিল, বাংলা মানুষ বুঝেছে মানুষ ভাগ হয়ে গেলে লুট আরও বেড়ে যায়। দিল্লিতে মোদির লুট আর রাজ্যে দিদির লুট চলছে, জিনিসপত্রের দাম বাড়ছে, বেকার ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, বাইরে গিয়ে পরিযায়ী শ্রমিক হচ্ছে, যার ফলে মানুষ যখন তার রায় দেবেন এবং এই আন্দোলন সংগ্রামে যেরকম অংশগ্রহণ করছে, চোর তাড়াও, তারপর হচ্ছে জেল ভরো, চোর ধরো জেল ভরো, গ্রাম জাগাও, এতে মানুষের যে উৎসাহ, এতে তৃণমূল ভয় পেয়েছে। সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে মিথ্যা মামলায়, তোমাদের প্রশ্নের মধ্যে সেটা আছে, কালকেও আমি বলেছি, আজকেও বলছি, এবং রাজ্যের মানুষ জোর গলায় বলবে, আর সাগরদিঘির মানুষ 27 তারিখ নির্বাচনের দিনে বলবে যে মিথ্যা মামলা দিয়ে আর বাংলা মানুষকে দমিয়ে রাখা যাবে না।